করতে পারি না, বা চাইলে বিভিন্ন রকমের ইফেক্ট বা এফেক্টস এগুলো ইউজ করতে পারি না। আবার প্রিমিয়ার প্রো একেবারে অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, যা দিয়ে আমরা চাইলে অনেক অ্যাডভান্স লেভেলের এডিট করতে পারি, কিন্তু সেগুলো প্রিমিয়ার প্রোর যেহেতু অনেক অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার এবং প্রিমিয়ার প্রো যেহেতু অ্যাডোবি প্রোভাইড করে, সেহেতু আমরা যারা অ্যাডোবির সফটওয়্যার ইউজ করি কম বেশি আগে পরে, তারা জেনে থাকবো যে অ্যাডোবির সব সফটওয়্যারই কিন্তু কাস্টম হয়, অর্থাৎ সব সফটওয়্যার অ্যাডোবির যত সফটওয়্যার আছে এখানে কিন্তু রেডিমেড প্রিসেট দেয়া থাকে না। অর্থাৎ আমি চাইলাম, আমরা যারা মোবাইলে ভিডিও এডিট করেছি বা মোবাইলে ফটো এডিট করেছি, অনেক সফটওয়্যারে দেখবো যে এক ক্লিকে অনেক সুন্দর ইফেক্ট হয়ে যায়, একটা ক্লিক করলেই ফটোটা অনেক সুন্দর হয়ে যায়। আবার অনেক সফটওয়্যার দেখবো যে একটা ক্লিক করলে সুন্দর ইফেক্ট হয় না, ওইটা হাতে তৈরি করা লাগে, হাতে বানানো লাগে। তো এইটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং ফিল্মোরার মধ্যে ডিফারেন্স, যে ফিল্মোরায় অনেক ইফেক্ট রেডিমেড অবস্থায় থাকে, যেগুলো আমি চাইলেই এক ক্লিকে ভিডিওর ভেতরে অ্যাপ্লাই করে ফেলতে পারি। এবং প্রিমিয়ার প্রো থেকে পার্থক্যটা হচ্ছে যে প্রিমিয়ার প্রোতে এগুলো এক ক্লিকে আমরা অ্যাপ্লাই করতে পারি না, বা রেডিমেড অবস্থায় অফিসিয়ালি থাকে না, যে কারণে হচ্ছে এই ফিল্মোরার দেখা গেল যে আমাদের সিম্পল একটা ইফেক্ট আমাদের প্রিমিয়ার প্রোতে তৈরি করতে প্রায় 20 মিনিট 15 মিনিট আধা ঘন্টার মতো লেগে যাবে। তো ফিল্মোরা আমাদের এই সমস্ত জায়গা থেকে আমাদের টাইম সেভ করবে অনেক জায়গা থেকে, এবং এটাও আমরা পটেটো পিসিতেই চালাতে পারবো, অর্থাৎ এটাও 200 MB একটা সফটওয়্যার। যাদের পিসিতে গ্রাফিক্স কার্ড লাগানো আছে তাদের জন্য এটা বেশ সুবিধাজনক হবে, তাদের রেন্ডারটা ফাস্ট হবে এবং তাদের এডিটিংয়েও যথেষ্ট সুবিধা হবে। এবং যাদের পিসিতে গ্রাফিক্স কার্ড লাগানো নেই তাদেরও কোনো সমস্যা নেই, কারণ এটাও প্রায় মোটামুটি 200-250 MB একটা সফটওয়্যার, কিন্তু এটা এত অ্যাডভান্স আপনার কল্পনার বাইরে। তো এবং সত্যি কথা বলতে গেলে যে এটা ক্যামটেশিয়ার থেকেও লাইট ওয়েট, কিন্তু এটা কাজ করে ক্যামটেশিয়ার থেকে অনেক পাওয়ারফুল, অর্থাৎ ছোটো মরিচে ঝাল বেশি, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এই সফটওয়্যারটার ক্ষেত্রেও ওই একই কথা থাকবে আমার, যে সফটওয়্যার কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার মাথা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ব্রেইন, আপনার ডেডিকেশন, এই সব কিছু হচ্ছে ফ্যাক্ট। অর্থাৎ আপনি কোন পিসি দিয়ে এডিট করছেন, আপনার পিসির কনফিগারেশন কত ভালো, আপনার এডিটিং সফটওয়্যার কোনটা ইউজ করছেন, আপনি মাউস কোনটা দিয়ে এডিট করছেন, কিবোর্ড কোনটা দিয়ে এডিট করছেন, কোন মনিটরে দেখছেন, এগুলো কিন্তু কিচ্ছু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে যে ভিডিওটা দেয়া হয়েছে সেই ভিডিওটা কিভাবে কত ভালো এডিট করতে পারেন, কোন পিসি দিয়ে করবেন, কোন সফটওয়্যার দিয়ে করবেন, দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ঠিক আছে, সেটা আসলেই কোনো ভ্যালু ক্যারি করে না, এই যে সফটওয়্যার বা পিসি আমরা যাই বলি না কেন। তো সেক্ষেত্রে আমাদের অনেকের কাছে মনে হতে পারে, ও আরেকটা কথা, এই সফটওয়্যারটাও ফোনে চলে না, তো আমরা যারা ফোন ইউজ করছি বা ফোন ইউজার আছি তাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা তো আস্তে আস্তে হচ্ছে ক্লাসগুলো কমপ্লিট করব। তো যারা ফোন ইউজার আছি তাদের ক্লাসগুলো নেক্সটে থাকছে, এবং আমরা ফার্স্টে যারা পিসি ইউজার আছি তারা হচ্ছে এই ক্লাসগুলো ফার্স্টের দিকে কমপ্লিট করব, এবং যারা ফোন ইউজার আছি তারা পিসির ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফোনের দিকে আমরা সুইচ করব। তো ফোন ইউজারদের একেবারেই টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর আমরা যারা ফোন ইউজার আছি তারা চাইলে আজকের ক্লাসটা করতে পারি বা স্কিপ করতে পারি। আমরা করতে পারি এই কারণ হচ্ছে সবাই মিলে একসাথে বসে ক্লাস করার মজাই আলাদা, এবং একটা নতুন জিনিস আমরা শিখছি। প্লাস আপনি সারা জীবন যে ফোনে এডিট করবেন এরকম না, আপনি সামনে হচ্ছে আপনাদেরকে অনেক অ্যাডভান্স লেভেলের এডিট করতে হলে সেক্ষেত্রে আপনাদের পিসি প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনি আজকের ক্লাসটা করতে পারেন, অথবা আপনি যদি চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি ক্লাসটা করতে পারেন। তো যেটা বলছিলাম যে কোন সফটওয়্যার দিয়ে এডিট করছি এটা ফ্যাক্ট না। তো সেক্ষেত্রে আমরা চাইলে ক্যামটেশিয়া ইউজ করতে পারি, আমরা চাইলে ফিল্মোরা ইউজ করতে পারি, আমরা চাইলে সনি ভেগাস ইউজ করতে পারি, আবার আমরা চাইলে প্রিমিয়ার প্রো ইউজ করতে পারি। তো কোন সফটওয়্যার ইউজ করছি এটা হচ্ছে আসলেই কোনো ভ্যালু ক্যারি করে না, যে আমরা কোন সফটওয়্যারটা দিয়ে এডিট করছি এটার জন্য যে আমার ভিডিও র্যাঙ্ক করে যাবে, বা ভিডিও লাখ লাখ ভিউ হয়ে যাবে, বা ভিডিও দেখতে অসম্ভব সুন্দর হয়ে যাবে খালি এরকমটা না। আপনি যেরকমটা বানাবেন ভিডিও সেরকমটাই দেখাবে। তো ফ্যাক্ট হচ্ছে যে আপনি ভিডিও কেমন বানাচ্ছেন বা আপনি কেমন বানাতে পারেন। তো
চলেন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজ দেখি, অর্থাৎ ক্লাসে ঢুকে পড়ি। তো চলুন আমরা প্রথমে সফটওয়্যারটা ওপেন করি। সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমরা এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। তো আমরা যারা গত ক্লাস করেছিলাম তাদের কাছে এই ইন্টারফেসটা অনেকটা পরিচিত লাগছে। তো একটু বলেন যে হচ্ছে এইটাকে কি বলে, এই উইন্ডোটাকে কি বলে, নিচের এই উইন্ডোটাকে কি বলে, এবং এই যে সাইডের এই উইন্ডোটাকে কি বলে। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই তিনটা উইন্ডোকে কি বলে। তো দেখি কে কে পারে যে এই তিনটা উইন্ডোর নাম কি। আমরা যারা গত ক্লাসে হচ্ছে ক্যামটেশিয়ার ক্লাসটা মনোযোগ দিয়ে করেছিলাম তারা বলতে পারবো যে এই উইন্ডোগুলোর নাম কি। তো আমি বলে দিচ্ছি যে এই উইন্ডোটার নাম হচ্ছে প্রিভিউ উইন্ডো, এটা হচ্ছে টাইমলাইন, এবং এই উইন্ডোটা হচ্ছে টুলস, কি বলে, এটা হচ্ছে টুলস উইন্ডো। তো এটার ভিতরে বিভিন্ন রকম টুলস থাকে এবং এটাতে আমরা প্রিভিউ দেখতে পাই, এবং এটা হচ্ছে টাইমলাইন, যেটা আমরা গত ক্লাসের ক্যামটেশিয়ার ক্লাসেই দেখেছিলাম। এবং মোটামুটি ভিডিও এডিটিংয়ে যত সফটওয়্যার আছে সবগুলোই প্রায় কাছাকাছি এরকম একটা ইন্টারফেস থাকে। তো এই উইন্ডোটা দেখে অনেকের কাছেই হয়তো বা সফটওয়্যারটা এতক্ষণে পরিচিত লাগছে যে এটা তো ক্যামটেশিয়ার মতোই একটা সফটওয়্যার। তো এটা ক্যামটেশিয়ার মতো এবং ক্যামটেশিয়ার থেকে অনেক বলতে গেলে সহজ সফটওয়্যার, এবং এটা দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়, অর্থাৎ সহজে বলতে গেলে ওই যে ছোটো মরিচের ঝাল বেশি। তো সেক্ষেত্রে এই উইন্ডোটা দেখে আমাদের কাছে অনেক কঠিন লাগতে পারে বা এটা দেখে একটু অ্যাডভান্স মনে হতে পারে, কিন্তু এটা অত অ্যাডভান্স বা অত কমপ্লিকেটেড কিছু না, খুবই সহজ জিনিস। তো আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো, এবং আশা করছি যে আজকের ক্লাসটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে, কারণ এই সফটওয়্যারটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। তো চলুন আমরা হচ্ছে সফটওয়্যারটার কাজ সরাসরি শুরু করি। সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে হচ্ছে এখানে টুলস দিয়ে সাজানো একটা উইন্ডো থাকে, এখানে একটা প্রিভিউ উইন্ডো থাকে, এবং এখানে টাইমলাইন থাকে। গত ক্লাসে বলেছিলাম টাইমলাইন কি। টাইমলাইন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ভিডিও রেখে কাটাকাটি করবেন, এবং সেটার যে আউটপুটটা হবে, সেটার যে প্রিভিউটা হবে, সেটা হচ্ছে প্রিভিউ উইন্ডোতে আমরা দেখতে পারবো। এবং যে জিনিসপত্র দিয়ে, অর্থাৎ ছুরি কাছে যা থাকুক, সেই জিনিসগুলো হচ্ছে এই টুলস উইন্ডোর ভিতরে রাখা থাকে। ঠিক আছে। এবং এই যে নিচে যে জিনিসগুলো আছে এগুলোকে ট্র্যাক বলে। অনেকটা ফটোশপ যারা ইউজ করেছি তাদের কাছে লেয়ার শব্দটা পরিচিত আছে হয়তোবা, আমরা লেয়ারও ধরতে পারি, বা এগুলোকে ভিডিও এডিটিং সফটওয়্যারের ভাষায় হচ্ছে ট্র্যাক বলে। তো এবং এটা হচ্ছে টাইমলাইন, এবং উপরে এই যে স্কেলটা দেখতে পাচ্ছি অর্থাৎ টাইম মার্কার, এখানে হচ্ছে আপনার সময় লেখা থাকে। এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইম মার্কার। এটা বলেন তো এটা কি, এটা দিয়ে কি করা হয়? এটা হচ্ছে টাইম মার্কার। এটার উপর এই জিনিসটা যে ভিডিওটার উপরে থাকবে, যেই সেকেন্ডের উপরে থাকবে, ওই সেকেন্ডটা এই ডিসপ্লেতে প্রিভিউ হবে। ঠিক আছে। তো এখন চলেন আমরা আস্তে আস্তে দেখে আসি। এই সফটওয়্যারটা ডিরেক্ট আমরা হচ্ছে অন্ডারশেয়ার ফিল্মোরা বলতে পারি না, কারণ এটা হচ্ছে ফিল্মোরা এক্স, ফিল্মোরার একটা আপডেট সফটওয়্যার, এবং এটাও আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যে সফটওয়্যার কোথায় পাবেন বা কিভাবে পাবেন। এটাও আপনারা গত ক্লাসের মতো ক্যামটেশিয়ার মতোই আপনারা গ্রুপে পেয়ে যাবেন, এবং এটার ইনস্টলেশনও খুবই সোজা, যেটা হচ্ছে আমি ক্লাস শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন আমরা হচ্ছে এখন সরাসরি কাজ দেখি। এটা হচ্ছে ফাইল। এই ফাইলের ভেতর থেকে মোটামুটি কাজ আগের সফটওয়্যারের মতোই সেম। এখান থেকে আপনি নতুন প্রজেক্ট নিতে পারবেন, এখান থেকে সেভ করা প্রজেক্ট ওপেন করতে পারবেন, এখান থেকে হচ্ছে মিডিয়া ইম্পোর্ট করবেন, মিডিয়া ডাউনলোড করতে পারেন। এরপর হচ্ছে এটা থেকে আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারেন ক্যামটেশিয়ার মতো, এবং এখান থেকে আপনি কিবোর্ড শর্টকাট এডিট করতে পারেন। প্রেফারেন্স থেকে আপনি বিভিন্ন রকমের সেটিং চেঞ্জ করতে পারেন এটার। ঠিক আছে। এনেবল হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন ফর ভিডিও।
ওকে, টুলস থেকে আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারেন, যেগুলো হচ্ছে এখন টাইমলাইনে কোনো মিডিয়া নেই বলে আমরা দেখতে পাচ্ছি না। এখানে স্প্লিট আছে, ডিউরেশন, গ্রুপ, আনগ্রুপ আছে, এবং ভিউতে গিয়ে আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে প্লে, পজ, স্টপ, প্রিভিয়াস ফ্রেম, নেক্সট ফ্রেম, এই সমস্ত জিনিসগুলোর কাজ করতে পারি। এগুলোর দিয়ে কি কাজ করা হয় বা এগুলো কী কাজে লাগে সেগুলো আমরা কম বেশি সবাই জানি। এবং এখানে এক্সপোর্ট অপশনটা আছে, এক্সপোর্ট অপশনের কাজ কি সেটাও আমরা কম বেশি জানি। এবং এখানে হেল্প অপশনটা রয়েছে, তো এটা আমাদের খুব বেশি একটা কাজে লাগবে না। আমাদের এই টুলস উইন্ডোটা কাজে লাগবে, এবং হচ্ছে আমাদের টাইমলাইন এবং আমাদের এই প্রিভিউ উইন্ডোটা কাজে লাগবে। তো প্রথমে আমাদের এখান থেকে ভিডিওটা এডিট করতে হলে আমাদেরকে প্রথমে মিডিয়া প্রয়োজন, অর্থাৎ আমাদের যে ফুটেজগুলো দিয়ে আমরা এডিট করব, বা যে ভিডিওগুলো দিয়ে আমরা এডিট করব, যে ভিডিওগুলোকে এডিট করব, সেই ভিডিওগুলো সর্বপ্রথম প্রয়োজন। তো তার জন্য আমাদের ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমরা সিম্পলি এখানে ক্লিক করব। আচ্ছা, আরও একটা কথা বলছি, যে যারা কম বেশি টুকটাক ভিডিও এডিটিং পারি এবং যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং পারি, যারা প্রিমিয়ার প্রোতে অভ্যস্ত বা যারা এডিটিংয়ের সাথে কম বেশি জড়িত, তারা আজকের ক্লাসটা ভেরি বেসিক হতে যাচ্ছে। ভেরি বেসিক না, আজকের ক্লাসটা মোটামুটি বেসিক এবং অ্যাডভান্সের মাঝামাঝি থাকতে যাচ্ছে। তো যারা ভিডিও এডিট পারি এবং কম বেশি ভিডিও এডিটের সাথে জড়িত, তারা চাইলে ক্লাসটা স্কিপ করতে পারি, কারণ আজকে এই ক্লাসটা মোটামুটি সবার জন্য। কারণ আমরা তো এখানে সবাই অ্যাডভান্স না, বা আমাদের সবাইকে নিয়েই সামনের দিকে যেতে হবে। তো যাদের কাছে মনে হবে যে আমি এই কাজগুলো পারি, তারা চাইলে আজকের ক্লাসটা সিম্পলি স্কিপ করতে পারি। তো মিডিয়া ইম্পোর্ট করার জন্য আমাদের সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা পিসিতে যেখানে ভিডিওগুলো আছে সেখান থেকে আমরা ভিডিওগুলো দেখিয়ে দেব এটা সফটওয়্যারটাকে। তো আমি এখান থেকে মিডিয়া এখান থেকে চাপ দিয়ে সিলেক্ট করে ওপেন করতে পারি। তো এভাবে আমরা ভিডিও ইম্পোর্ট করতে পারি। তো চলুন আমরা একটা ভিডিও নিয়ে আসি। আমরা এখান থেকে ভিডিও নিয়ে আসলাম। ভিডিও নিয়ে আসার পরে ভিডিওগুলো এরকম দেখাবে। তো এই ভিডিওগুলোর উপরে এবার আমরা কাজ করব। তো এখানে আবার ওয়ান্ডারশেয়ার ফিল্ড মোরার কিছু স্যাম্পল ভিডিও দেয়া আছে, আমরা এই স্যাম্পল ভিডিওগুলো নিয়েও কাজ করতে পারি। তো প্রথমে আমাদের যদি ভিডিওগুলো এডিট করতে হয়, যে কোনো ভিডিও আমাদেরকে প্রথমে টাইমলাইনের উপরে রাখতে হবে। তো চলুন আমরা একটা ভিডিও এখান থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে এসে রাখার পর জিনিসটা এরকম দেখাবে, এই যে। তো অনেকের কাছে মনে হতে পারে যে এখানে তো ট্র্যাক এতগুলো আছে, ভিডিওটা এখান থেকে টেনে আনার পরে কেন এই ট্র্যাকেই আসলো, নিচের ট্র্যাকে কেন আসছে না টানার পরেও। তো খেয়াল করুন যে এখানে ড্র্যাগ করার পরে, আমি একটু জুম করি, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে দেখেন যে এটা এইখানে ছোট্ট একটা আইকন আছে, এটা হচ্ছে ভিডিও আইকন, এবং এখানে ছোট্ট একটা আইকন আছে, এটা হচ্ছে মিউজিক। তো এই নিচের ট্র্যাকটা হচ্ছে মিউজিকের জন্য এবং উপরের ট্র্যাকটা হচ্ছে ভিডিওর জন্য। ক্যামটেশিয়ায় যে কোনো ট্র্যাক, ভিডিও বা মিউজিক যে কোনোটার জন্য ইউজ করা যায়, কিন্তু এখানে হচ্ছে ডেডিকেটেড। এখানে মিউজিকের জন্য আলাদা ট্র্যাক, ভিডিওর জন্য আলাদা ট্র্যাক। বোঝাতে পেরেছি? তো এখান থেকে আমরা মিডিয়া কিভাবে ইম্পোর্ট করব, মিডিয়া এখান থেকে টাইমলাইনে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই চলে আসবে। আমরা এই মিডিয়াটা ড্র্যাগ অ্যান্ড এই যে ড্রপ করি, মিডিয়াটা চলে এসেছে। আর একটা মিডিয়া ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, মিডিয়াটা চলে এসেছে। ঠিক আছে, এই যে এই মিডিয়াটা চলে এসেছে। আবার আরেকটা মিডিয়া ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এটাও চলে এসেছে। এগুলো অনলাইন থেকে ডাউনলোড হচ্ছে। এই মিডিয়াটাও চলে আসলো, এই যে এখানে যদি আমরা খেয়াল করি এই মিডিয়াটাও সাইডে চলে এসেছে। তো এভাবে আমরা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, যেটা খুবই সহজ কাজ। তো এবার আসেন আমরা এই টাইমলাইনটার সাথে একটু পরিচিত হই। মিডিয়া তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা শিখে গেলাম, তো টাইমলাইনে কোনটার কী কাজ। তো এইটা হচ্ছে টাইম মার্কার, এটা আমরা আগে থেকেই জানি যে এই টাইম মার্কারটা যেটার উপরে থাকবে সেটাই প্রিভিউ হবে এই ডিসপ্লেতে।
এবং তাহলে আমাদের এটার কাজ তো মোটামুটি গেল, এবং এই ট্র্যাকও বুঝলাম যে এগুলোকে ট্র্যাক বলে। এটা হচ্ছে টাইম মার্কার, এটা হচ্ছে টাইম লাইন, এবং এটা হচ্ছে আমাদের টাইম স্কেল, যে কখন কয় সেকেন্ডের উপর থেকে যাচ্ছি সেটা এখানে দেখা যায়। এটা হচ্ছে আন্ডো, এটা হচ্ছে রিডো। আন্ডো রিডো কী তা আমরা জানি, যে কোনো কাজ করার পরে সেটা ব্যাকে মানে অর্থাৎ পেছনে যেতে গেলে আমাদের আন্ডো দিতে হয়। এটা হচ্ছে ডিলিট, আমরা ফুটেজ সিলেক্ট করে এই ডিলিট চাপ দিলে ফুটেজটা ডিলিট হয়ে যাবে। এবং এটা হচ্ছে স্প্লিট। স্প্লিট কাকে বলে? ফুটেজটা মাঝখান থেকে ভাগ করাকে স্প্লিট বলে। কাঁচিতে চাপ দিলে ফুটেজটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে যাচ্ছে, দেখছেন? ফুটেজটা আমরা মাঝখান থেকে এখানে স্প্লিটের উপরে চাপ দিলে আমাদের ফুটেজটা 2 ভাগ হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে যাচ্ছে। স্প্লিট হয়ে গেল, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ঠিক করে ফেলছি। এটা হচ্ছে ক্রপ। আমরা যদি ভিডিওর কোনো নির্দিষ্ট অংশ ক্রপ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রপ করতে পারি। ভিডিওটা ক্রপ হয়ে গিয়েছে, তো আমরা এটা আবার কন্ট্রোল জেড দিচ্ছি। ক্রপটাকে আবার দেখি, এই যে ভিডিওটা, এটা আমরা ধরেন ক্রপ করতে যাচ্ছি, অর্থাৎ জুম করতে যাচ্ছি সহজ ভাষায়। তো এই ক্রপে চাপ দিলাম। ক্রপে চাপ দেওয়ার পরে এই এতটুকু অংশ আমরা দেখাতে যাচ্ছি, এই অংশটুকু আমাদের দরকার নেই। তো এতটুকু অংশ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সিম্পলি ওকে প্রেস করব, ভিডিওটা অতটুকু অংশ দেখাবে। এটা আমরা এখান থেকেও করতে পারি। এরপর আমাদের এখানে আসছে ক্রপ গেল। এরপর এখানে আছে স্পিড। এটার স্পিড আমরা কেমন দিতে যাচ্ছি, কাস্টম স্পিড দিতে পারি এখান থেকে, যে ভিডিওটার স্পিড আমরা কেমন দিতে যাচ্ছি। এটা স্লো করতে পারি, ফাস্ট করতে পারি, এবং এখান থেকে আমরা এই স্লো ফাস্ট অটোমেটিক দেয়া আছে বিভিন্ন কি বলে বিভিন্ন প্রিসেট। 2x করতে পারি, 4x করতে পারি, 4 গুণ ফাস্ট, 8 গুণ ফাস্ট, 100 গুণ ফাস্ট, নর্মাল রাখতে পারি। ফ্রেম ফ্রিজও করে ফেলতে পারি, যে এখান থেকে একটা নির্দিষ্ট ফ্রেম ফ্রিজ হয়ে গিয়েছে, এখান থেকে একটা নির্দিষ্ট ফ্রেম ফ্রিজ হয়ে গিয়েছে, এরপর আবার ফুটেজটা চলা শুরু করেছে। ফ্রেম ফ্রিজ করতে পারি। আর কি করতে পারি চলুন দেখে আসি। রিভার্স করতে পারি, অর্থাৎ ভিডিওটা উল্টোভাবে চলবে। এই যে ভিডিওটা এবার দেখুন উল্টোভাবে চলছে, এই যে উল্টো দিকে ভিডিওটা চলছে। এই যে দেখুন আমি প্লে করে দিচ্ছি, উল্টোভাবে চলেছে ভিডিওটা। আবার দেখি, উল্টো দিকে চললো। তো আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নিচ্ছি। এটা দিয়ে আমরা রিভার্স করতে পারি। রিভার্স এটা অনেক সফটওয়্যারে দরকার হয়, অনেক কাজে দরকার হয়, এবং এটা ক্যামটেশিয়াতে ছিল না এই রিভার্স জিনিসটা। এরপর আমরা এখান থেকে কালার গ্রেড করতে পারি, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত জিনিস, আমরা যে কালার কারেকশনটা খুঁজে পাচ্ছিলাম না, সেই কালার গ্রেডটা করে ফেলতে পারি। এখানে অটোমেটিক প্রিসেট দেওয়া আছে, আপনি চাইলে অটোমেটিক প্রিসেট এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে ম্যানুয়ালও করতে পারেন। ঠিক আছে, এখান থেকে এটা আমরা পরে দেখছি। অর্থাৎ এই অপশনটার কাজ জানলাম যে এটা হচ্ছে কালার গ্রেডের অপশন। এটা দিয়ে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। গ্রিন স্ক্রিন অর্থাৎ আচ্ছা গ্রিন স্ক্রিন রিমুভ করতে হলে আমাদের একটা গ্রিন স্ক্রিন ফুটেজ দরকার হবে, তাই না? তো এটাও আমরা পরে দেখছি। এবার আমাদের এটা হচ্ছে মোশন ট্র্যাকিং। এটা দিয়ে মোশন ট্র্যাক করা যায়, অর্থাৎ অনেক অ্যাডভান্স একটা জিনিস এই 200 MB সফটওয়্যারের ভিতরে দিয়ে দিয়েছে। মোশন ট্র্যাকিং কী তা আমরা যারা ভিডিও এডিটিং জানি বা করি তারা কম বেশি জানবো যে মোশন ট্র্যাকিং কী, এবং এটা থেকে আমরা ভিডিওর বিভিন্ন জিনিসপত্র অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে আমাদের ক্রোমা কি সিলেক্ট করা আছে, এটা চাপ দেওয়ার পরে এরকম আসবে, এটা চাপ দেওয়ার পরে এরকম আসবে। তো এখান থেকে আমরা ভিডিওর বিভিন্ন জিনিসপত্র অ্যাডজাস্ট করতে পারি, অর্থাৎ এটা ট্রান্সফর্ম, তারপর হচ্ছে আপনার কম্পোজিটিং, তারপর আপনার স্টেবিলাইজার অর্থাৎ স্টেবিলাইজেশন ঠিক করতে পারি। এরপর আপনার লেন্স কারেকশন, এরপর আপনার শ্যাডো, অটো ইনহ্যান্স, এই অনেক কাজই করা যায় এখান থেকে। তো এটা আপাতত এই পর্যন্ত থাক। এরপর এখানে কি আছে, এটা হচ্ছে ম্যানেজ ট্র্যাকস। এখান থেকে আপনি চাইলে আপনার যদি দরকার হয় আপনি উপরে একটা ভিডিও ট্র্যাক অ্যাড করতে পারেন। অ্যাড ভিডিও ট্র্যাক, আরেকটা ভিডিও ট্র্যাক অ্যাড হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। অ্যাড অডিও ট্র্যাক, আপনি একটা অডিও ট্র্যাক নিচে অ্যাড করলেন, ঠিক আছে। এখান থেকে আপনি ডিলিট এমটি ট্র্যাকস, অর্থাৎ আপনার যে এমটি ট্র্যাকসগুলো আছে এগুলো ডিলিট করে দিয়ে ফেলতে পারেন।
অ্যাডজাস্ট ট্র্যাক হাইট, এখান থেকে আপনি ট্র্যাকের হাইট ছোট বড় করতে পারেন, ঠিক আছে। তো আমরা আবার নর্মাল করছি, এবং এটা হচ্ছে আপনার অটো রিপেল। অটো রিপেল কি? অটো রিপেল হচ্ছে, ধরুন আমরা এটাকে স্প্লিট করলাম, ভাগ করলাম, ঠিক আছে, আমরা এটাকে 2 ভাগ করেছি, দেখেন ফুটেজটা 2 ভাগ হয়েছে। এখান থেকে আবার একটা স্প্লিট করি, স্প্লিট করলাম, ফুটেজটা ভাগ হলো। তো এবার এটা যখন আমরা ডিলিট করব, ডিলিট করলে দেখুন এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকছে না, পিছনের ফুটেজটা এগিয়ে আসছে সামনের দিকে, এগিয়ে আসলো না। কিন্তু এই অটো রিপেলটা যদি আমরা অফ করি, এটা ডিলিট করলে কিন্তু এই জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে, এই যে ফাঁকা, এই যে ফাঁকা ফাঁকা থাকছে না। কিন্তু এটা যখন অন করা থাকবে তখন এটা ডিলিট করলে পিছনের ফুটেজটা সামনে চলে এসেছে, দেখেছেন, কোনো ফাঁকা থাকছে না। এটা হচ্ছে অটো রিপেল। এরপর এটা হচ্ছে আপনার রেন্ডার প্রিভিউ। আপনি রেন্ডার দেওয়ার পরে কেমন দেখাবে সেটা আপনি এখান থেকে রেডি করে ফেলতে পারবেন। স্মুথ প্রিভিউটা, রেন্ডার প্রিভিউ রেডি হয়ে যাবে। এরপর আপনার এটা হচ্ছে মার্কার, আপনি চাইলে মার্কার অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি চাইলে চাপ দিয়ে ভয়েস ওভার অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে আপনি চাপ দিয়ে ভয়েস রেকর্ড করতে পারেন। এই যে এখন এই নিচ থেকে কিন্তু একটা ভয়েস রেকর্ড হচ্ছে। তো এই যে নিচ থেকে একটা ভয়েস রেকর্ড হয়ে গেল, মাত্র কথা বললাম, সেটা ভয়েসটা রেকর্ড হলো, এই যে আচ্ছা। তো এখান থেকে আমরা ভয়েস অ্যাড করতে পারি। এরপর জুম টু ফিট, এটা দিয়ে হচ্ছে আমাদের টোটাল টাইমলাইনটা আমরা ফিট করতে পারি, এই যে একই স্ক্রিনের ভেতরে ফিট করতে পারি। আবার অর্থাৎ আমাদের কাজ করার সময় বিভিন্ন রকম জুম করার প্রয়োজন পড়ে, সেটা আমরা এক ক্লিকে এক উইন্ডোতে দেখতে পারি। এখান থেকে আমরা টাইমলাইনটা জুম ইন জুম আউট করতে পারি, দেখেছি। এখান থেকে আমরা টাইমলাইনটা জুম ইন এবং জুম আউট করতে পারি, যেটা এই যে টাইম স্কেলের উপরে মাউস নিয়ে আসলে এখান থেকে আমরা টেনে আস্তে আস্তে বড় করে ফেলতে পারি। এটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে, অথবা এখান থেকেও আমরা চাইলে করতে পারি। ঠিক আছে, বোঝা গিয়েছে? আচ্ছা, আমাদের টাইমলাইনের কাজ মোটামুটিভাবে বুঝতে পেরেছি আমরা। তো টাইমলাইনের কাজ আমরা মোটামুটি সবাই বুঝে ফেলেছি আশা করছি, কারণ আজকের কাজগুলো আমাদের কাছে অনেকটা সহজ মনে হতে পারে, কারণ আমরা আগের দিন এই সেম ইন্টারফেসের একটা সফটওয়্যারের কাজ দেখেছি, যেটা হচ্ছে ক্যামটেশিয়া। অর্থাৎ ক্যামটেশিয়ার টাইমলাইন প্রিভিউ উইন্ডো, অর্থাৎ আমাদের ইন্টারফেসটা প্রায় কাছাকাছি ছিল। এই কারণে আজকের ক্লাসটা অনেকটা সহজ মনে হতে পারে, যে আজকের ক্লাসটা এতটা সহজ বা এই সফটওয়্যারের কাজ এত সহজ। কিন্তু এই সফটওয়্যারটা যদি আমি আপনাদেরকে প্রথম দিন দেখাতাম তাহলে হয়তো বা অনেক কঠিন মনে হতো। কিন্তু আজকে আমরা যেহেতু গতদিন একটা ক্লাস কমপ্লিট করেছি, সেহেতু হয়তো বা আমাদের কাছে জিনিসগুলো অনেক সহজ মনে হচ্ছে, ঠিক আছে। আর আমরা কমেন্ট সেকশনের দিকে একটু পরে আসছি, কারণ এই টেকনিক্যাল বিষয়গুলো মাঝখানে যদি হচ্ছে আমরা কমেন্ট সেকশনের দিকে যাই, তাহলে আমাদের বিষয়গুলো ডিস্ট্র্যাক্ট হতে পারে, অর্থাৎ বুঝতে সমস্যা হতে পারে, এবং আমার মাথা থেকেও অনেক জিনিস চলে যেতে পারে। তো এখানে আমরা দেখলাম যে মোটামুটি টাইমলাইনের কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং এইগুলো আমাদের কাছে অনেক সহজ মনে হয়েছে, তাই না? তো এবার আসি আমরা একটু প্রিভিউ উইন্ডোর দিকে। প্রিভিউ উইন্ডোতে কি করা হয়? এখান থেকে তো সিম্পলি প্রিভিউ করা যায়, সেটা আমরা জানি। এই যে এখান থেকে প্রিভিউ হচ্ছে, তো এটা দিয়ে হচ্ছে আগের ফ্রেমে যায়, অর্থাৎ এক ফ্রেম আগে যায়, এবং এটা দিয়ে এক ফ্রেম পেছনে যায়। বোঝা গিয়েছে? এবার এটা দিয়ে কি করে? এটা দিয়ে তো হচ্ছে ভিডিও সামনে পিছনে যাওয়া যায়। এবার এইখানে দুইটা সফটওয়্যার অপশন দেখছি আমরা, এইটা দিয়ে কি করা হয়। তো এটা দিয়ে কি করা হয় চলুন দেখে আসি। ধরেন আমাদের এখানে আমরা অনেক কমপ্লিকেটেড কাজবাজ করে ফেলেছি। কাজবাজ করার পরে আমাদের এখান থেকে কাটাকাটি করতে সমস্যা হচ্ছে, এখান থেকে কাটাকাটি করতে আমাদের সমস্যা হচ্ছে, যে কারণে আমরা জিনিসটা কি করব, এখান থেকে কাটাকাটি করতে সমস্যা হওয়ার কারণে আমরা চাইলে জিনিসটা এখান থেকেই কেটে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা আমরা প্রিভিউ করছি।
আচ্ছা, আমরা এখান থেকে একটা স্যাম্পল ভিডিও প্রিভিউ করি, এই কাউন্টডাউন দিয়ে প্রিভিউ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা প্রিভিউ করি। এইটা আমরা যদি চাই এখানে না নিয়ে এসে এখান থেকেই কেটে নিয়ে আসবো, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরেন আমি এই 4 থেকে 3 পর্যন্ত কাটবো। তো এই 4-এর এখানে হচ্ছে আমি মার্ক ইন দিলাম, এবং আমি আর একটু সামনে গিয়ে 3-এর ওখানে মার্ক আউট দিলাম। ঠিক আছে, এবার আমি এই ভিডিওটা এখান থেকে সিম্পলি মাউসে ক্লিক অ্যান্ড হোল্ড করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসব। দেখেন এই যে শুধুমাত্র 4ই এসেছে, কিন্তু এটা যদি আমরা এখান থেকে আনতাম, সরি, কিন্তু এটা যদি আমরা এখান থেকে ডিরেক্ট নিয়ে আসতাম, আচ্ছা এটা ওইখান থেকে স্প্লিট হয়ে গেছে, এটা দিয়ে দেখি আমরা, এটা যদি আমরা ডিরেক্ট নিয়ে আসতাম তাহলে কিন্তু আমাদের পুরোটাই আসতো, কিন্তু এটা যখন আমরা এখান থেকে কেটে আনছি, এখান থেকে কেটে আনছি এভাবে, তখন কিন্তু শুধুমাত্র ওইটুকুই আসছে। এই যে তখন শুধুমাত্র ওই ফুটেজটুকুই আসছে। তো এটা আমরা প্রিভিউ উইন্ডোর এখান থেকে করতে পারি। এখানে আমাদের কত সেকেন্ডে আছি আমরা সেটা দেখা যায়। এই যে আমরা কত সেকেন্ডে আছি সেটা এখানে দেখা যায়, এবং এই যে নিচে যে আমাদের এই যে প্রিভিউটা হচ্ছে এটার কেমন হবে, এটা হচ্ছে ফুল গ্রাফিক্সে হবে নাকি 1/2-তে হবে নাকি হচ্ছে 1/4-এ হবে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ ফুলে দিলে আমাদের রেজলিউশনটা ফুল থাকবে, আমরা যদি এখান থেকে রেজলিউশনটা 1/2 করে দিই তাহলে রেজলিউশনটা অর্ধেক কমে যাবে আমাদের পিসি কনফিগারেশন অনুযায়ী। এখান থেকে যদি আমরা রেজলিউশনটা 1/8 করে দিই তাহলে আমাদের এখানে প্রিভিউ রেজলিউশনটা 1/8 হয়ে যাবে, অর্থাৎ অনেক ফাটা হচ্ছে, দেখছেন এখান থেকে অনেক ফাটা লাগছে, কিন্তু এটা রেন্ডারে ঠিক হয়ে যাবে, আমরা প্রিভিউতে এরকম দেখছি। ঠিক আছে, এটা 1/4 করে দিই তাহলে বুঝতে পারবো। এই যে প্রিভিউতে কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়েছে, অর্থাৎ আমাদের পিসি কনফিগারেশন যদি লো হয় তাহলে তো ইনস্ট্যান্ট এখান থেকে ফুল প্রিভিউ করতে গেলে তো অনেক প্রেশার খাবে, তাই না? তো সেজন্য আমাদের পিসি যাদের একটু লো তারা চাইলে এখান থেকে 1/2 বা 1/4-এ দিয়ে দেখতে পারি দেখার জন্য। রেন্ডারে এটা হচ্ছে একেবারে ফুল রেজলিউশনেই রেন্ডার হবে, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। এরপর আমাদের এখানে এই যে স্ন্যাপশটের অপশনটা আছে, এই যে ক্যামেরার মতো যে আইকনটা, এই আচ্ছা এখান থেকে এই একটা অপশন বাদ পড়ে গিয়েছে, এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ করতে পারি। এই যে আমরা যে রেজলিউশনের অ্যাসপেক্ট রেশিওটা নিয়েছি এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, অর্থাৎ এখানে আমরা ফুল এইচডি নিয়েছি, চাইলে 4K নিতে পারি, এইচডি নিতে পারি, তো এটা আমরা চেঞ্জ করতে পারি। অথবা আমরা ইনস্টাগ্রাম এইভাবে হচ্ছে আমরা 1/1, 1:1, 9:16 এইভাবে হচ্ছে আমরা আমাদের ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, আমাদের এরকম বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসপেক্ট রেশিওর ভিডিও প্রয়োজন হয়, তো সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমাদের নর্মাল অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16/9, এবং ফ্রেম রেট এখান থেকে 25 অথবা 29.97 এটা সিলেক্ট করতে পারি। তো এবং এখান থেকে আমরা জুমটা কমাতে বাড়াতে পারি। এখান থেকে শো সেফ জোন, অর্থাৎ এটা শো করলে এখানে একটা সেফ জোন দেখাবে। এই যে এটা হচ্ছে সেফ জোন, অর্থাৎ এই উইন্ডোটা সব মোবাইলে বা সব পিসিতেই দেখা যায়। জুম করলে অনেক ক্ষেত্রে হচ্ছে ইউটিউবে জুম করা যায়, ভিডিওটা জুম করলে এই পোর্শনটুকু আমরা দেখতে পাবো, যদিও এইটুকু বাদ হয়ে যায়, এইটুকু মাস্ট দেখা যাবে, এটা হচ্ছে সেফ জোন। এরপর এখান থেকে আমরা স্ন্যাপশট নিতে পারি। ধরুন আমাদের ভিডিওর ভিতর থেকে একটা স্ক্রিনশট দরকার, তো এই স্ক্রিনশটটা আমরা এখানে কার্সারটা রেখে এখান থেকে আমরা এই স্ন্যাপশটটা নিতে পারি। এখানে একটা স্ন্যাপশট অ্যাড হয়ে গিয়েছে, এই স্ন্যাপশটটা আমরা চাইলে পরে যে কোনো কাজে ইউজ করতে পারি।
অর্থাৎ আমরা যে ফ্রিজ ফ্রেমটা ব্যবহার করতাম সেটার পরিবর্তে আমরা এটাও ব্যবহার করতে পারি। এখানে আমাদের প্রিভিউ ভলিউম, এটা কিন্তু ভিডিওর ভলিউম না, প্রিভিউ ভলিউম, অর্থাৎ যেটা আমরা শুনতে পাবো সেটা কমাতে বাড়াতে পারি। এটা কোনোভাবেই ভিডিওর এক্সপোর্ট ভলিউম না, এটা হচ্ছে আমরা এখন শোনার জন্য যে ভলিউমটা ইউজ করবো সেটা। এবং এখান থেকে চাইলে আমরা ভিডিওটা ফুল স্ক্রিন করতে পারি। তো আমরা মোটামুটি বুঝে গিয়েছি যে এই প্রিভিউ উইন্ডোর কাজ এবং এই প্রিভিউ উইন্ডো এবং টাইমলাইন। তো এবার আসেন আমরা আসল কথায় আসি, অর্থাৎ এতক্ষণ পরে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কাজবাজ দেখি। তো এগুলো আমরা হচ্ছে এখান থেকে দেখব, অর্থাৎ আপনি এই যে টুলস উইন্ডোটা আছে আমরা এবার এটার কাজ করব। তো এখান থেকে আমরা তো প্রথমেই কি করলাম, প্রথমে আমরা মিডিয়া ইম্পোর্ট করলাম। তো মিডিয়া ইম্পোর্টের কাজ তো আমরা মোটামুটি শিখে গিয়েছি এবং এখানে স্যাম্পল ভিডিও থাকে, এখানে স্যাম্পল কালার থাকে, এখানে আপনার ইম্পোর্ট করা মিডিয়াগুলো থাকে এবং আপনি এখানে এই যে অডিও আছে এটার ভেতরে গেলে আপনি এখানে বিভিন্ন রকম রেডিমেড অডিও পাবেন যেগুলো আপনি ভিডিওতে ইউজ করতে পারেন। তো এই বিভিন্ন ক্যাটাগরির রেডিমেড অডিও আছে, ঠিক আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বা ভিডিওর মিউজিক হিসেবে আমরা চাইলে ইউজ করতে পারি। তো এগুলো আমরা ফ্রি সময়ে শুনে নিব বা এগুলো আমাদের প্রয়োজন পড়লে এগুলো আমরা ইউজ করব। এরপর এখানে আছে টাইটেল, এখানে বিভিন্ন রকমের টাইটেলের প্রিসেট আছে, আমরা চাইলে এই টাইটেলের প্রিসেটগুলো ইউজ করতে পারি। যেমন আমি একটা ইউজ করি, চলেন এখনই। এখানে এটা হচ্ছে ওপেনার হচ্ছে আপনার ভিডিওর শুরুতে, একেবারে শুরুতেই যে টাইটেল অ্যানিমেশনটা আসে এটা হচ্ছে, এটাকে ওপেনার বলে। এরপর আপনি ভিডিওর ভেতরে টাইটেল হিসেবে এগুলো ইউজ করতে পারেন। এরপর আপনি লোয়ার থার্ড, অর্থাৎ লোয়ার থার্ড কাকে বলে, ভিডিওর নিচ থেকে যেগুলো রিভিল হয় এগুলোকে লোয়ার থার্ড বলে। এরপর আপনি সাবটাইটেল হিসেবে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। এরপর আপনি এন্ড ক্রেডিটস, অর্থাৎ মুভি শেষ হয়ে গেলে বা নাটক শেষ হয়ে গেলে লাস্টের দিকে যে লেখাগুলো ওঠে সেগুলো আপনি এইখান থেকে ক্রেডিট হিসেবে ইউজ করতে পারেন। আবার আপনি চাইলে প্লেন টেক্সট হিসেবে এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন এবং আপনি এগুলো ইউজ করতে পারেন। তো আমরা একটা ওপেনার ইউজ করি, চলেন এখান থেকে একটা ওপেনার নিয়ে আসি। এটা আমরা সিম্পলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এটা অনলাইন থেকে ডাউনলোড হচ্ছে। তো এটা সিম্পলি ডাউনলোড হয়ে গেল এবং এটা আমরা ওপেনার হিসেবে ইউজ করব। তো চলেন আমরা হচ্ছে ভিডিও এই জিনিসটা একেবারে ভিডিওর শুরুর দিকে দিয়ে দিই। এই যে ওপেনার জিনিসটা ওপেনার, সেই জন্য আমরা ভিডিওর শুরুর দিকে দিলাম এবং এটা আমরা এখানে টাইটেল লিখব। এর ভিতরে ডাবল ক্লিক করলেই আমরা লিখতে পারবো। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। দিয়ে আমরা এখান থেকে টেক্সটের স্টাইলও চেঞ্জ করতে পারি। টেক্সটের স্টাইল এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম, দিয়ে এখান থেকে আমরা ওকে দিলাম। দেওয়ার পরে দেখুন এবারে যদি এটা আমরা প্লে করি, এটা কত সুন্দরভাবে প্লে হয়ে গেল। দেখেন এটাকে হচ্ছে ওপেনার বলে। এরপর ভিডিও আসলো, সিম্পলি ভিডিওটাকে আমরা ফুল করে দেই। এরপর সিম্পলি ভিডিও আসলো। এরপর ভিডিওর ভিতরে আপনি চাইলে টাইটেল ইউজ করতে পারেন। এখানে আমরা একটা টাইটেল ইউজ করি।
এখান থেকে এটা আমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারি। দেখেন এটাতে একটা সুন্দর অ্যানিমেশন আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি এবং এগুলো আমরা আমাদের নিজের ইচ্ছা মতো মনের মতো কাস্টমাইজ করে বিভিন্নভাবে ইউজ করতে পারি। এই যে লোয়ার থার্ড আছে, এই লোয়ার থার্ডগুলো আমরা চাইলে আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। আমরা যারা ক্যামেরা কন্টেন্ট বানাই বা ইনফোগ্রাফ বানাই, এগুলো লোয়ার থার্ডগুলো আমাদের বিভিন্ন সময় প্রয়োজন পড়ে, তো এগুলো চাইলেও আমরা ইউজ করতে পারি। এখানে আপনার সিম্পলি টেক্সট দিবেন, এটার উপর ডাবল ক্লিক করলে এখানে আপনি আপনার টেক্সট লিখতে পারবেন, এটার উপর ডাবল ক্লিক করলে আপনি আপনার টেক্সট লিখতে পারবেন। এরপর এটা সিম্পলি আপনি আপনার ভিডিওতে এভাবে ইউজ করতে পারেন। দেখেন খুবই সুন্দরভাবে আপনার ভিডিওর নিচে চলে আসবে, বোঝা গিয়েছে? এখান থেকে আপনি চাইলে আপনার টেক্সটের স্টাইলও চেঞ্জ করে ফেলতে পারেন। এই যে টেক্সটের স্টাইল চেঞ্জ করে ফেললাম। এখান থেকে আমরা চাইলে এভাবে আমরা টাইটেলগুলো ইউজ করতে পারি, সাবটাইটেল ইউজ করতে পারি। এরপর এখানে রয়েছে কি ট্রানজিশন। এই ট্রানজিশন, এখানের ট্রানজিশনগুলো অনেক অ্যাডভান্স এবং এই ট্রানজিশনগুলো আমরা ইউজ করতে পারি চাইলে আমাদের ভিডিওতে। তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম ক্যামটেশিয়া দিয়ে এবং সেখানে খুব একটা ভালো ট্রানজিশন ছিল না, কিন্তু এই সফটওয়্যারে অনেক ভালো ভালো ট্রানজিশন রয়েছে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তো চলেন আমরা কিছু ফুটেজ নিয়ে আসি, যেই ফুটেজগুলোর ভেতরে আমরা এই ট্রানজিশনগুলো ইউজ করব। ফুটেজ নিয়ে আসলাম, এবার আমরা সিম্পলি এখান থেকে ট্রানজিশনে চলে যাই এবং এখান থেকে দেখুন এই ডিজলভ, এই ট্রানজিশনগুলো আমরা দুই ভিডিওর মাঝে ইউজ করব, দুইটা ভিডিওর মাঝে ইউজ করব। আমরা চাইলে সাইডেও ইউজ করতে পারি এবং মাঝে ইউজ করতে পারি, তো আমরা মাঝে ইউজ করছি। দেখেন সুন্দরভাবে ভিডিওটা চলে এসেছে। এখান থেকে আমরা চাইলে এখানে অনেক রকমের ট্রানজিশন আছে, এগুলো দেখেন, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ট্রানজিশন, মডার্ন, এইভাবে ইউজ করতে পারেন। এই ট্রানজিশনগুলো আপনারা চাইলে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। এখান থেকে ট্রানজিশনগুলো আমরা চাইলে ছোট করে দিতে পারি, একটু স্পিডি হবে। এরকম ট্রানজিশন বিভিন্ন প্রফেশনাল ভিডিওতে ইউজ করা হয়। এই যে আমরা অনেকে হয়তো বা অনেক জায়গায় দেখেছি। তারপরে আরেকটা ট্রানজিশন দিলাম, বোঝা যাচ্ছে? এখানে আমরা আরেকটা ট্রানজিশন দিতে পারি। এরকম আমরা বিভিন্ন রকম ট্রানজিশন এখান থেকে অ্যাড করতে পারি, ঠিক আছে? এখান থেকেও ট্রানজিশনগুলো আমরা এডিট করতে পারি যে সাইডে ইউজ করব নাকি মাঝামাঝি সময় ইউজ করব, এবং এখান থেকে আমরা ডিউরেশনটা দেখিয়ে দিতে পারি যে ডিউরেশনটা কত হবে, তো সেটা আমরা এখান থেকেও টেনে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো, ঠিক আছে, ট্রানজিশনটা। তো এরপর এখানে আমাদের আছে ইফেক্টস। আমরা চাইলে ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্টস ইউজ করতে পারি, ঠিক আছে? তো চলুন আমরা কয়েকটা ইফেক্টস ইউজ করে দেখে আসি যে কেমন ধরনের ইফেক্টস আমরা ইউজ করতে পারবো। ধরেন আমাদের ভিডিওতে গ্লিচ ইফেক্ট দরকার, তো এখান থেকে আমরা সিম্পলি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওর উপরে রেখে দিলেই হচ্ছে, বা ভিডিওর উপরে রেখে দিতে হবে। এখানে দেখেন বিভিন্ন রকমের গ্লিচ দিচ্ছে। আবার আমরা চাইলে এখান থেকে ওল্ড ভিডিওর একটা ইফেক্ট ইউজ করতে পারি, যে ভিডিওটা অনেক পুরনো মনে হবে, ঠিক আছে? এরকম বিভিন্ন রকমের ইফেক্ট আমরা চাইলে ইউজ করতে পারি। এটা ডাউনলোড হচ্ছে, সময় লাগবে। দেখেছেন এইগুলা কত সহজ, কিন্তু এই সিম্পল জিনিসগুলো যদি আমরা কোনো অ্যাডভান্স সফটওয়্যারে করতে যেতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হতো।
এটা কিন্তু টিল অ্যান্ড অরেঞ্জ ইফেক্ট অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে, দেখেছেন? অটোমেটিক্যালি টিল অ্যান্ড অরেঞ্জ ইফেক্ট দিয়ে দিয়েছে, এই যে কত সুন্দরভাবে আসছে। এটা যদি আমরা সরিয়ে দিই তাহলে কিন্তু নর্মাল হয়ে যাবে, আবার এটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু টিল অ্যান্ড অরেঞ্জ ইফেক্ট অটোমেটিক্যালি চলে এসেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারি। এখান থেকে আমাদের লাট আছে, লাট ইউজ করতে পারি। লাট অর্থাৎ হচ্ছে আপনার অটোমেটিক্যালি আপনার কালার কারেকশন হয়ে যাবে। এই যে টিল অ্যান্ড অরেঞ্জ ইউজ করলাম, এটাও একটা লাট ছিল। এখান থেকে আমরা বিভিন্ন রকমের রেডিমেড লাট ইউজ করতে পারি, অর্থাৎ আপনাদের কালার কারেকশনের কোনো প্রয়োজনই পড়বে না, একটা লাট দিয়ে দিলে সিম্পলি অনেক সুন্দর হয়ে যাবে। তো এখান থেকে এগুলো আমরা ইফেক্টস ইউজ করতে পারি। এখানে বিভিন্ন রকমের এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো চলুন আমরা একটা ঈগলের মাথা দিয়ে দিই। এই যে একটা এলিমেন্ট ইউজ করে দেখি কেমন লাগে। এরকম বিভিন্ন রকমের অ্যানিমেটেড এলিমেন্ট আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এইগুলো আমরা আমাদের পছন্দ মতো ইউজ করে নিব। এবং এখানে হচ্ছে স্প্লিট স্ক্রিন অপশন, এখানে এটা আমরা চাইলে একটা একই স্ক্রিনের ভিতরে 2-3টা ভিডিও দেখাতে পারি। এখানে একটা ভিডিও দেখাতে পারি এবং চাইলে এখানে একটা ভিডিও এখান থেকে দেখাতে পারি, ঠিক আছে? তো স্প্লিট স্ক্রিন আমাদের অনেকের প্রয়োজন হয়, অনেকের প্রয়োজন হয় না। তো হচ্ছে স্প্লিট স্ক্রিন প্রয়োজন পড়লে আমরা এখান থেকে এভাবে 2টা ভিডিও 2 সাইডে প্লে করে দেখাতে পারি। তো এভাবে আমরা চাইলে এখান থেকে স্প্লিট স্ক্রিন অপশনটা ইউজ করতে পারি, ঠিক আছে? তো মোটামুটি আমরা এখান থেকেও দেখে ফেললাম যে আমরা কিভাবে এই টুলস উইন্ডোর অপশনগুলো কাজে লাগাতে পারি, ঠিক আছে? স্প্লিট স্ক্রিন কিভাবে ইউজ করতে পারি আমরা দেখে ফেললাম। তো এবার আমরা চলুন একটা ক্রিয়েটিভ কাজ দেখে আসি। আমরা এতক্ষণ বললাম না যে মাথাকে কাজে লাগাতে হবে, তো এখান থেকে তো এই যে এলিমেন্টগুলো দেখছিলাম এগুলো দিয়ে কি কাজ করে, খায় না মাথায় দেয়। তো এগুলো দিয়ে চলুন একটু ক্রিয়েটিভ কাজ করা যাক। আমি আপনাদেরকে ফার্স্টের দিকে একটা অপশনের কাজ বলেছিলাম যে এটা দিয়ে কি করে, এই যে মোশন ট্র্যাকিং। এই মোশন ট্র্যাকিং জিনিসটা কি? মোশন ট্র্যাকিং হচ্ছে আমরা অনেক ভিডিওতে দেখেছি যে একটা মানুষ হেঁটে যায়, তার সাথে সাথে একটা টেক্সটও চলে যাচ্ছে। তো এই মানুষটার মোশনটা ট্র্যাক করাকেই হচ্ছে মোশন ট্র্যাকিং বলে, বা যে কোনো অবজেক্টের মোশনটা ট্র্যাক করাকেই মোশন ট্র্যাকিং বলে। তো এটাও এই 200 MBর একটা সফটওয়্যার দিয়ে করা পসিবল, যেটা আমরা অনেক অ্যাডভান্স সফটওয়্যার দিয়ে অনেক সময় হয়তো বা করে থাকি, এবং সেগুলোর জন্য আমাদের অনেক ঘন্টার পর ঘন্টা সময় লাগে। তো অত অ্যাডভান্স লেভেলের করা না গেলেও আমরা কিন্তু এখান থেকে মোটামুটি বেসিক লেভেলের কাজগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে? তো চলেন আমরা এখান থেকে হচ্ছে একটা ফুটেজ এই সবগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা একটা নতুন ফুটেজ নিয়ে আসি। আমরা ধরেন এই ফুটেজটা নিয়ে আসি। এটা দিয়ে হবে না, আমরা একটা মানুষের ফুটেজ নিয়ে আসি। আচ্ছা, আমাদের একটা ভালো ফুটেজ দরকার, যেটা একটু বড় হবে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো। তো মোশন ট্র্যাক করার জন্য আমাদের একটু ভালো ফুটেজ দরকার, যেটা আমরা নিয়ে আসি বাইরে থেকে। বাইরে থেকে আমরা একটা ফুটেজ নিয়ে আসলাম। আমার কম্পিউটার থেকে আমি একটা ফুটেজ নিয়ে আসলাম। এটা হচ্ছে আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি। তো এটা আমি প্র্যাকটিসের জন্য ডাউনলোড করেছি। এই ফুটেজটা দিয়ে আমরা মোশন ট্র্যাকিং করতে পারবো। তো এখান থেকে চলুন আমরা
দেখি ফুটেজটা এখান থেকে হচ্ছে আমরা এই যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটাকে আমরা ট্র্যাক করব। এটাকে আমরা স্প্লিট করি, এটাকে আমরা স্প্লিট করছি, গাড়িটা যাচ্ছে এই পর্যন্ত। এই ফুটেজটুকু আমরা মোশন ট্র্যাক করব। আমি ভিডিও আমার অনেক সময় লাগবে মোশন ট্র্যাক করতে, সেজন্য হচ্ছে আমি ফুটেজটা কেটে ছোট করে নিচ্ছি যাতে সময় কম লাগে, কারণ অনেক বড় ফুটেজ হলে মোশন ট্র্যাকিংয়ে অনেক সময় লাগে, কারণ এটা টুকটাক একটু গ্রাফিকের কাজ, তো তো গ্রাফিক প্রসেস করতে একটু সময় লাগে। আমরা আরেকটা ফুটেজ কেটে নিব, এই ফুটেজগুলো দিয়ে আমরা মোশন ট্র্যাকিং প্র্যাকটিস করব। এতটুকু কেটে নিলাম, আবার আমরা অন্য কোনো একটা ফুটেজ কেটে নিই। এই যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটাকেও আমরা ট্র্যাক করব। হলো, এতটুকু আমরা কেটে নিব। এবার এটাকে দিয়ে আমরা মোশন ট্র্যাক প্র্যাকটিস করব, অর্থাৎ দেখা যাক আমরা কি করতে পারি। তো চলুন শুরুতে আমরা প্রথম ফুটেজটার উপরে কাজ করি। প্রথম ফুটেজটা সিলেক্ট করলাম, এটার উপরে আমরা মোশন ট্র্যাক প্র্যাকটিস করব। তো এখান থেকে আমরা একটা এই গাড়িটাকে আমরা ট্র্যাক করব। তো এখান থেকে আমরা সিম্পলি স্টার্ট ট্র্যাকিংয়ের উপরে ক্লিক করে দেব। স্টার্ট ট্র্যাকিংয়ের উপরে ক্লিক করার পরে এটা আপনাদের পিসি কনফিগার অনুযায়ী আপনার হচ্ছে এটা সময় কম বেশি লাগবে। তো আমার পিসি কনফিগারেশন মোটামুটি ভালো, যে কারণে হচ্ছে সময়টা একেবারেই কম লেগেছে। তো এখান থেকে আমরা এই মোশনটা ট্র্যাক হয়ে গিয়েছে, দেখেন গাড়িটাকে ও ট্র্যাক করে ফেলেছে। এবার এই গাড়ির উপরে আমরা যে কোনো কিছু চাইলে রেখে দিতে পারি, ঠিক আছে? আমরা গাড়ির উপরে চাইলে যে কোনো কিছু নিয়ে এসে রাখতে পারি। চাইলে এখান থেকে আমরা এই যে ইম্পোর্ট ফ্রম কম্পিউটার দিয়ে আমরা যে কোনো ফাইল বা ফটো নিয়ে এসে রাখতে পারি। তো এখান থেকে আমরা সিম্পলি যে কোনো একটা ফটো বা যে কোনো কিছু আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা একটা ফটো সিলেক্ট করছি, এই ফটোটা আমরা সিম্পলি এটার উপরে রেখে দিতে পারি, এটার উপরে রেখে দিলাম। এরপর আমরা মোশন ট্র্যাকিংয়ে গিয়ে এই ফটোটা আমাদের সিলেক্ট করে দিলাম। এবার দেখেন মোশনটা ট্র্যাক করে ফেলেছে, দেখেছেন? ফটোটা ওটার সাথে সাথে যাচ্ছে, ঠিক আছে? এটার মোশন কিন্তু ট্র্যাক হয়ে গিয়েছে। আমরা চাইলে আমাদের যে এলিমেন্টগুলো ছিল আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমাদের একটা এলিমেন্ট নিয়ে আসি। চলুন এটা নিয়ে আসি। এটা নিয়ে এসে এখান থেকে এটা কেটে এতটুকু অংশ বাদ দিলাম, এটা অপ্রয়োজনীয়। এখান থেকে আমরা এটাকে আগে ছোট করি,
এবং মোশন ট্র্যাকিংয়ে গিয়ে আমরা হচ্ছে ওই পাখাটাকে সিলেক্ট করে দিলাম। এই যে উপরে রাখার পরে এই পাখার অপশনটা আসলো এবং এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন কি সুন্দরভাবে মোশনটা ট্র্যাক হয়ে গিয়েছে। দেখেছেন? আমরা এই ভিডিওটারও মোশন ট্র্যাকিং করতে পারি। এটার যদি মোশন ট্র্যাকিং আমরা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে। ধরুন আমরা এইটাকে দিয়ে মোশন ট্র্যাক করব, এই ঘরটাকে দিয়ে আমরা এখানে দিয়ে স্টার্ট ট্র্যাকিং দিতে পারি। ট্র্যাক হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা চাইলে ওই উইংটাকে নিয়ে আসি আরেকবার কপি করে। উইংটাকে আমরা নিয়ে আসলাম, এটাকে তালা মেরে রেখেছিলাম কারণ হচ্ছে এটার ভেতরে চলে আসছিল, এই জন্য এটাকে লক করে নিলাম। এবার ওই উইংটাকে আমরা নিয়ে আসলাম, উইংটাকে নিয়ে এসে আমরা উইংটাকে সিম্পলি এই ঘরটার উপরে দিয়ে দিব। দিয়ে আমাদের এই ভিডিওটা যতটুকু, আমরা এই উইংটাকে ততটুকু লম্বা করে দিচ্ছি। এই যে এবার যদি আমরা ওকে দেই, আচ্ছা এটা ঠিকঠাকভাবে ট্র্যাক হয়নি এখনো, আচ্ছা এটা সিলেক্ট করা হয়নি, এখানে আমি নিয়ন উইং দিয়ে দিলাম। এবার দেখুন এটা ট্র্যাক হয়ে গিয়েছে। এই যে এখানে আমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারি। আমরা নিয়ন উইংটা ইউজ করেছিলাম, আমরা চাইলে এখানে যে কোনো কিছু ইউজ করতে পারি। ঠিক আছে, আমাদের যা ভালো লাগে, আমাদের যদি কোনো ফটো প্রয়োজন হয়, যদি কোনো ইমেজ প্রয়োজন হয়, যদি কোনো অ্যানিমেশন প্রয়োজন হয়, আমরা সব কিছুই এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, বোঝা গিয়েছে যে মোশন ট্র্যাকিং কিভাবে করতে হয়। এটা অনেক মজার একটা জিনিস ছিল, তাই না? কারণ এই এত ছোট একটা সফটওয়্যার দিয়ে এরকম মোশন ট্র্যাকিংয়ের মতো কাজ করা যায়, যেটা হচ্ছে কাইন্ড অফ অবিশ্বাস্য জিনিস। তো এবার আমরা অন্য আর একটা ফুটেজ নিয়ে আসি। অন্য একটা ফুটেজ নিয়ে আসলাম। এবার হচ্ছে আমরা চলুন যেটা বলেছিলাম, আচ্ছা এইটা না, আমরা এটা নিয়ে আসি। নিয়ে আসার পরে চলুন এবার হচ্ছে আমরা ফার্স্টে বলেছিলাম যে একটা জিনিস আমরা বাদ রেখে যাচ্ছি, পরে দেখব, সেটা হচ্ছে আমাদের কালার কারেকশন। তো এখানে আসার পরে আমরা সিম্পলি এখান থেকে আমাদের মোশন ট্র্যাকিং করতে পারি বা স্টেবিলাইজেশন করতে পারি। এটা ক্লিক করলে আমাদের ভিডিওটা স্টেবিলাইজ হয়ে যাবে, অর্থাৎ ভিডিওটাতে যদি কোনো শেক থাকে সেই শেকগুলো সব অফ হয়ে যাবে। ঠিক আছে, স্টেবিলাইজ করতে পারি। এরপর আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারি, অর্থাৎ ক্রোমা কি থেকে আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলে ওই কালারটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখান থেকে শ্যাডো অ্যাড করতে পারি যদি কোনো ইমেজ দেই। ঠিক আছে, এখান থেকে আমরা অটো ইনহ্যান্সও দিতে পারি। দেখেন অটো ইনহ্যান্স দিলে ভিডিওটা অটোমেটিক্যালি ইনহ্যান্স হয়ে যাচ্ছে, কালারটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। এটা আমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। ঠিক আছে, আবার এখান থেকে আমরা চাইলে ভিডিওটার কালার কারেকশন করতে পারি, অর্থাৎ এই যে ভিডিওটাতে আছি আমরা, এটা চাইলে আমরা এখান থেকে কালার ইনহ্যান্সমেন্টে গিয়ে এখান থেকে আমরা এই থ্রেশহোল্ড বা এই যে ভ্যালু, এগুলো বাড়িয়ে কমিয়ে আমরা কালারটাও কিন্তু টুকটাক এডিট করতে পারি। এখান থেকে কালার ইনহ্যান্সমেন্ট, হোয়াইট ব্যালেন্স, এরপর আপনার টোন, এরপর আপনার এখান থেকে আমরা 3D লাটও অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা কালারের কাজটা সিম্পলি করে ফেলতে পারি।
তো এগুলো আমরা টুকটাক বাড়িয়ে কমিয়ে এইগুলো দেখব, বা এখান থেকে আমরা যদি না চাই, এখান থেকে আমরা বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারি। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই আমাদের অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন রকমের অ্যানিমেশন আমরা টেনে ভিডিওর উপরে ছেড়ে দিলেই সেই অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা আরও কি করতে পারি, এটা আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করি। এখান থেকে আমরা কাস্টমভাবে অ্যাড করতে পারি, এগুলো নাড়িয়ে এটা হচ্ছে আমরা কাস্টম অ্যানিমেশন অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এরপর আমরা এখান থেকে ওইভাবে কালার গ্রেড করতে পারি, এবং এই ভিডিওর উপরে রাইট ক্লিক করে এই যে কালার কারেকশন আছে, কন্ট্রোল শিফট সি, এটা ক্লিক করেও আমরা এখান থেকেও কালার কারেক্ট করতে পারি। এখান থেকে দেখুন আপনার বিভিন্ন রকমের প্রিসেট দেওয়া আছে, এই প্রিসেটগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। এই যে একটা প্রিসেট অ্যাপ্লাই করলে আপনার অটোমেটিক্যালি কালার গ্রেড হয়ে যাচ্ছে, প্রিসেটগুলো অ্যাপ্লাই করতে পারি। অথবা আমরা যদি চাই, আমরা এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে এটা আমরা ক্যান্সেল দিই। আমরা এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে এখান থেকেও আমরা কিন্তু কালার কারেকশনটা করে ফেলতে পারি। এখানে আমরা অটোতে ক্লিক করে অটোমেটিক্যালি কালার কারেক্ট করতে পারি। এরপর যদি আমরা অটোতে ক্লিক না করি, তাহলে আমরা হচ্ছে এখান থেকে থ্রেশহোল্ড এগুলো বাড়াতে কমাতে পারবো, এগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী। এরপর আমরা হোয়াইট ব্যালেন্স, এখান থেকে আপনি টেম্পারেচারটা চেঞ্জ করতে পারেন। আপনার যেরকম টেম্পারেচার প্রয়োজন সেরকমটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনি টেম্পারেচার চেঞ্জ করার পরে এখান থেকে আপনি কালারটা ঠিক করলেন, আপনার কন্ট্রাস্টটা একটু বাড়ালেন, দেখতে ভালো লাগবে, ভাইব্রেন্সটা একটু বাড়ালেন, আপনার স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে পারেন, এক্সপোজারটা একটু বাড়ালেন বা কমালেন, আপনার যেরকমটা আপনার ভিডিও অনুযায়ী প্রয়োজন। এরপর আপনি এখান থেকে হাইলাইট কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন। এরপর আপনার শ্যাডো বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, ঠিক আছে। ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর আপনার ভিনিয়েট থেকে আপনি ভিডিওর সাইডে যে ভিনিয়েট অ্যাড করে অনেকে, তো এরপর এখান থেকে আমরা এই যে ফেদার কমিয়ে বাড়িয়ে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, ঠিক আছে। এরকমভাবে চাইলে আমরা ভিডিওতে বিভিন্ন রকম কালার কারেক্ট করে ভিনিয়েট অ্যাড করে বা আমাদের যেরকমটা প্রয়োজন সেরকমভাবে আমরা করে নিতে পারি। তো মোটামুটি আমাদের এখানকার মোটামুটি আর কি ভিডিওর সব কাজই কমপ্লিট। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমাদের টুলসের কাজগুলো জানলাম, টাইমলাইনের কাজগুলো জানলাম। এবার আমাদেরকে এখান থেকে এই সমস্ত জিনিস দিয়ে আমাদেরকে ভিডিও কন্টেন্ট প্রোডাকশন করতে হবে, অর্থাৎ ভিডিও ক্রিয়েট করতে হবে। এবং এটা আমি আগেই বলছি, বারবার বলছি যে এই সম্পূর্ণ জিনিসটা আপনার নিজের মাথার ব্যাপার। তো আপনি কিভাবে কাজ করবেন, আপনি কি করবেন এই সফটওয়্যার দিয়ে, কি না করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। তো আপনার আজকে যে হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে যে আপনি গত ক্লাসে খুবই সহজ একটা হোম টাস্ক ছিল, আজকে যে হোম টাস্কটা থাকবে সেটা হচ্ছে যে আপনি একটা ভিডিও নেবেন, ভিডিওটা নিয়ে ভিডিওটার কালারগুলো কারেক্ট করবেন এবং আপনি ভিডিওটার কালার কারেকশন করবেন। আপনি অ্যাজ ইউজুয়াল একটা র ভিডিও ফোন থেকে করবেন, ফোন থেকে করার পরে সেই ভিডিওটার কালার কারেকশন করবেন, সেই ভিডিওটার অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিবেন, ঠিক আছে। আপনি স্প্লিট দিয়ে কেটে বাদ দিবেন। আমি আপনাদেরকে একটা কিবোর্ড শর্টকাট দেখিয়ে দিই, আপনি এই কিবোর্ড শর্টকাটটা দিয়ে অনেক সহজেই করে ফেলতে পারবেন। আমি নিজে যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনি কিবোর্ড শর্টকাট থেকে আপনি স্প্লিটের যে অপশনটা আছে, এই স্প্লিটটা হচ্ছে কন্ট্রোল বি থাকে, আমি এটা চেঞ্জ করে এস করে নিয়েছি, আমি স্প্লিটটা এসে দিয়ে নিয়েছি। আমি এস প্রেস করলে কিবোর্ড থেকে এটা চেঞ্জ হয়ে যায়, বা আপনি এক্সও দিয়ে নিতে পারেন, আপনার যেটাতে সুবিধা হয়। কিবোর্ড শর্টকাটটা চেঞ্জ করে আপনি স্প্লিটের ক্ষেত্রে সুবিধা হবে। তো এখান থেকে আপনি আপনার যে ভিডিওগুলো নেবেন বা যে ফুটেজগুলো নেবেন সেগুলো আপনি কাটাকাটি করবেন, অপ্রয়োজনীয় অংশ বাদ দিবেন। এরপর আপনি আপনার ভিডিওতে কালার কারেক্ট করবেন, আপনার ভিডিও অপ্রয়োজনীয় অংশ বাদ দিবেন। আপনি এখান থেকে টাইটেল অ্যাড করবেন, আপনি টাইটেলের থেকে ওপেনার টাইটেল, এমনি হচ্ছে ভিডিওর মাঝখানের টাইটেল, লোয়ার থার্ড, এই তিনটা জিনিস আপনার বাধ্যতামূলকভাবে থাকতেই হবে। এরপর আপনি ট্রানজিশন অ্যাড করবেন, এর ভিডিওর ভেতরে মিনিমাম
20 থেকে 25টা ট্রানজিশন থাকতে হবে, 20 থেকে 25টা ট্রানজিশন থাকতে হবে ভিডিওর ভেতরে, মিনিমাম 5 থেকে 7টা ইফেক্ট থাকতে হবে। আপনি যদি কথাগুলো মিস করে যান কাইন্ডলি ক্লাস শেষ হওয়ার পর আরও একবার দেখে নেবেন। ভিডিওর ভেতরে 20 থেকে 25টা ট্রানজিশন থাকতে হবে, ভিডিওর ভেতরে মিনিমাম 5 থেকে 7টা ইফেক্টস থাকতে হবে যেগুলো ভিডিওর সাথে যায় এবং ভালো লাগে। এমন না যে আমি টেনে ছেড়ে দিয়েছি, ভিডিওর ভেতরে মিনিমাম 10 থেকে 15টা এরকম এলিমেন্ট থাকতে হবে, যে এলিমেন্টগুলোর ভেতর থেকে আপনি 5টা মোশন ট্র্যাক করে বসাবেন এবং 5টা চাইলে এমনি বসিয়ে রাখতে পারেন ভিডিওর কর্নারে লোগো হিসেবে। এবং আপনি একটা স্প্লিট স্ক্রিন করবেন ভিডিওর শেষের দিকে, একটা এভাবে টেনে দিয়ে স্প্লিট স্ক্রিন করবেন, এখান থেকে আপনি বিভিন্ন ভিডিও অ্যাড করে দিবেন। ঠিক আছে, এই ভিডিওর ভেতরে আপনি স্প্লিট স্ক্রিনের ভেতর থেকে আপনি 5টা 6টা ভিডিও অ্যাড করে দিবেন, এই যে এভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হোম টাস্ক থাকবে। বোঝাতে পেরেছি? আপনি মোশন ট্র্যাক করবেন এবং আপনি হচ্ছে স্প্লিট স্ক্রিনটা দিবেন এবং আপনি ভিডিওর কালার কারেক্ট করবেন এবং আরও কী করবেন, আপনার ভিডিওতে আপনার ভিডিও টোটাল 2টা প্রোডাকশন করতে হবে। একটা হবে হচ্ছে ক্যামেরা কন্টেন্ট এবং একটা হবে হচ্ছে আপনার বিভিন্ন ফুটেজ কালেক্ট করে, ফুটেজ পিক্সেলস থেকে নেবেন বা ইউটিউব থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং একটা হবে ক্যামেরা কন্টেন্ট, ক্যামেরা কন্টেন্টে আপনি ক্যামেরা কন্টেন্টের ভেতরেই মোশন ট্র্যাক করবেন, ক্যামেরা কন্টেন্টের ভেতরেই কালার কারেক্ট করবেন, ক্যামেরা কন্টেন্টের ভেতরেই আপনি চাইলে কথা বলতে পারেন, ভয়েস ওভার দিতে পারেন। ভয়েস ওভারটা আপনি এখান থেকেই চাইলে এডিট করতে পারেন। ঠিক আছে, আমি একটা ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি। আপনি যে ভয়েস ওভারটা দিবেন সেটা এই সফটওয়্যারের ভেতর থেকেই এডিট করতে হবে। ঠিক আছে, এবং ভয়েস ওভারটা আপনি চাইলে এখান থেকে আপনি সেম ওয়েতে ভিডিও যেভাবে কাটেন ঠিক সেম ওয়েতে কাটতে পারেন। তো আমরা এখান থেকে ভয়েস ওভারটা স্টপ করছি। ভয়েস ওভারটা স্টপ করার পরে এখানে দেখুন যে এই অডিওরও বিভিন্ন অপশন চলে এসেছে। এই অডিওর আমরা হচ্ছে এই অডিও ফেড ইন ফেড আউট একটা অপশন আছে, এটা হচ্ছে আমরা দেখেছিলাম। এই যে ফেড ইন করলে এখানে খেয়াল করেন, ফেড ইন করলে কি হচ্ছে, ফেড ইন করলে এটা আস্তে করে শুরু হচ্ছে এবং শেষের দিকে ফেড আউট করলে কি হচ্ছে খেয়াল করেন, এই যে আস্তে করে শেষ হচ্ছে। এটা আপনি চাইলে করতে পারেন এবং এই যে পিচ চেঞ্জ করার দরকার নেই, আপনি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ চাপ দিলে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে যাবে। বোঝাতে পেরেছি? এবং এই যে লোয়ার দ্য ভলিউম অফ দ্য আদার ক্লিপস, এই যে ডাকিং দিলে অনেক সময় আমরা দেখি যে কথা বলছে, কথার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কম আছে কিন্তু কথা অফ হয়ে গেলে বা কথা যে সময় বন্ধ আছে সে সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী করা যাবে, এই যে এই উপরে ভয়েস ওভার থাকবে এবং আপনি নিচে আর একটা অডিও ট্র্যাক নিয়ে আপনি সেখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন। আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করছি, আমরা একটা মিউজিক অ্যাড করলাম। এবার আপনি যদি সিম্পলি এখানে এই অডিও এটা উপরে থাকবে, এটার উপরে আপনি ক্লিক করেন, তাহলে আমরা এটাকে স্প্লিট করে দেখাই। এখান থেকে আমরা এটাকে স্প্লিট করে ফেলি। এবার খেয়াল করেন, এই যতক্ষণ পর্যন্ত আমার কথা চলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এই যে আস্তে আছে, কিন্তু যখন কথা শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেড়ে গিয়েছে। ঠিক আছে, তো এটা এবং এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমিয়ে দিবেন। তো এটা হচ্ছে আপনার এটা সিলেক্ট করে আপনি এটাতে টিক দিলেই অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে খেয়াল করেন,
এটা টিক দিলে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আপনি যখন কথা বলবেন তখন আপনার ভলিউমটা বেশি থাকবে এবং আপনার কথার ভলিউম বেশি থাকবে, এবং কথা যখন অফ করবেন তখন অটোমেটিক্যালি মিউজিকের ভলিউমটা বেড়ে যাবে। এটা একটা ক্লিকে সিম্পলি আপনার কথার উপরে সিলেক্ট করে উপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনি একটা সিম্পল ক্লিক করেই এটা অটোমেটিক্যালি করে ফেলতে পারেন। ঠিক আছে, খেয়াল রাখবেন যেন ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওর মিউজিকের থেকে বেশি না হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক যাতে একটা সহনীয় পর্যায়ে থাকে এবং ভয়েসটা যাতে একটা নর্মাল লেভেলে থাকে, কমও না হয়ে যায় বেশিও না হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে আপনারা ভয়েসের কাজ করতে পারেন এবং ভয়েসের কাজও সেম, আপনারা স্প্লিট করবেন এবং কেটে বাদ দিবেন। এই যে স্প্লিট করলেন এবং কেটে বাদ দিলেন। ঠিক আছে, তো হোম টাস্ক কি বোঝা গিয়েছে? এবং বোঝা যদি না যায় তাহলে আপনি ক্লাস শেষে এইখান থেকে আরও একবার রিপিট করে দেখে নেবেন যে আপনাকে কি কি টাস্ক দেওয়া হয়েছে। দুইটা ভিডিও করবেন, একটা হচ্ছে পিক্সেলস বা ইউটিউবের ফুটেজ নিয়ে, এবং আরেকটা হচ্ছে আপনি ক্যামেরা দিয়ে নিজের ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করবেন এবং শ্যুট করে সেটার কালার কারেক্ট করবেন, মোশন ট্র্যাকিং করবেন, আপনি ট্রানজিশন অ্যাড দিবেন। ট্রানজিশন কয়টা ট্রানজিশন অ্যাড দিতে হবে আমি বলে দিয়েছি, মিস করে গেলে একটু আগে থেকে দেখে নেবেন। এবং ইফেক্ট অ্যাড করবেন, এলিমেন্ট অ্যাড করবেন, টাইটেল অ্যাড করবেন, এবং এই সব কিছু কয়টা করে অ্যাড করতে হবে আমি সব কিছু বলে দিয়েছি। আপনাদের হোম টাস্ক হিসেবে এই দুইটা ভিডিও মেক করতে হবে। ঠিক আছে, তো আশা করছি আজকের ভিডিও বোঝা গিয়েছে ঠিকমতোভাবে। যদি কারো কোনো সমস্যা থাকে কোশ্চেন করতে পারেন। আর হয়তোবা আজকের ভিডিওটা অনেক হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ছিল, তো আমরা যারা বুঝতে পেরেছি তারা তো আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারেনি তারা ক্লাস শেষে ভিডিওটা আরও একবার দেখবো, তাহলে ইনশাআল্লাহ ভিডিওগুলো কথাগুলো মাথার উপর দিয়ে যাবে না, কথাগুলো আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবো। এবং আমাদের এই যে এডিটিং ক্যাপাবিলিটি, এডিটিং যে আমরা যে এডিটিং কি বলি, যে এডিটিংয়ের যে ক্যাপাবিলিটিটা, এইটা আমাদের আরও অনেক বেটার হয়ে যাবে। ঠিক আছে, এবং এইটা আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে গেলে এটা আমাদের ডে বাই ডে বেটার হবে। তো এজন্য আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এজন্য আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং আস্তে আস্তে আপনাদের মাথায় বিভিন্ন রকমের আইডিয়া আসবে যে এই টাইটেলটা যদি আমি এই ফন্টে না লিখে ওই ফন্টে লিখি, এই টাইটেলটা যদি আমি এইভাবে না লিখে ওইভাবে লিখি তাহলে মনে হয় বেটার লাগবে, এই শটের পরে মনে হয় ওই শটটা বেটার লাগে, এই কালার কারেকশনটা এইভাবে না করে ওইভাবে করলে মনে হয় বেটার লাগে, এই শটের পরে মনে হয় এই কথাটা যায় না, এই শটের সাথে মনে হয় এই টাইটেলটা ভালো যায়, এই শটের সাথে মনে হয় এই রকমের অ্যানিমেশনটা ভালো যায়। এইটা আপনারা আস্তে আস্তে ডে বাই ডে নিজেরাই মাথা দিয়ে বের করে ফেলতে পারবেন, কাউকে বলে দিতে হবে না যে কোন শটের পরে কোনটা ভালো যায়, কোনটার পরে কোনটা ভালো হবে। এগুলো কিন্তু সফটওয়্যারের বিষয় না, এগুলো আপনার মাথার বিষয়। তো এগুলো আপনাকে ডে বাই ডে শিখতে হবে। ঠিক আছে, এবং সেই জন্য প্র্যাকটিস করতে হবে। তো আমি যে দুইটা অ্যাসাইনমেন্ট দিয়েছি তার মানে আপনি যে দুইটা অ্যাসাইনমেন্টই করবেন তা না। আপনার যদি সময় থাকে, আপনি যদি পারেন, তাহলে আপনি আপনার হাতে যত সময় থাকবে আপনি তত সময় এডিট করে আপনার সব থেকে বেটার যে আউটপুটটা আসবে সেটা আপনি অ্যাসাইনমেন্টে সাবমিট করতে পারেন। এবং আশা করছি যে আজকের ক্লাস মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি কেউ না বুঝতে পারি সেক্ষেত্রে আমি অলরেডি বলেছি যে ক্লাসটা আর একবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু সবাই জানাই যে আমাদের কারো কোথাও সমস্যা আছে কি না, বা সবাই সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পেরেছি কি না। আমরা কাইন্ডলি একটু দ্রুত জানাই যে আমাদের কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। এবং আমরা সর্বশেষ যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে এক্সপোর্ট দিব। ঠিক আছে, তো এক্সপোর্ট দিতে গেলে আমরা এতক্ষণ যে ভিডিওটা বানালাম, এতক্ষণ এইভাবে যে ভিডিওটা মেক করলাম, এই ভিডিওটা আমাদের এক্সপোর্ট দিতে হবে। তো এক্সপোর্ট দিতে গেলে আমাদের কি করতে হবে, এই ভিডিওটা এবার এক্সপোর্টে চাপ দিব। আমরা সিম্পলি এক্সপোর্টে চাপ দেওয়ার পরে এখান থেকে আমাদের MP4 সিলেক্ট করা থাকবে, অথবা আমরা চাইলে MOVও সিলেক্ট করতে পারি, দুইটাই অনেক ভালো ফরম্যাট। MP4 সিলেক্ট করা থাকলো, এখান থেকে আমাদের 1920x1080 থাকছে। এরপর আমাদের অ্যাডভান্স সেটিংসে যাওয়ার প্রয়োজন নেই, এখান থেকে আমাদের যাদের গ্রাফিক্স কার্ড আছে তারা এখান থেকে আমরা ইনেবল GPU অ্যাক্সিলারেশন ভিডিও এনকোডিং এটা ইনেবল করে দিতে পারি, তাহলে অনেক দ্রুত রেন্ডার হবে। এবং এখান থেকে আমরা লোকেশনটা দেখি, এখান থেকে সিম্পলি এক্সপোর্ট চাপ দিলেই ভিডিও এক্সপোর্ট হওয়া শুরু করবে। ঠিক আছে, তো আমরা সবাই একটু জানাই যে আমাদের কারো কোনো বিষয় বুঝতে কোনো সমস্যা আছে কিনা।
ইশতিয়াক খান আসিফ ভাই বলেছিলেন প্রিমিয়ার প্রো কি আমরা ইউজ করবো? হ্যাঁ, আপনি চাইলে যদি প্রিমিয়ার প্রো ইউজার হয়ে থাকেন অলরেডি, তাহলে আপনি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ইশতিয়াক ভাই, আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসই মেবি হচ্ছে প্রিমিয়ার প্রোর উপরে। যারা তানজিম আহমেদ ভাই বলেছেন যারা অনলাইন থেকে ভিডিও সংগ্রহ করে ব্যবহার করব, এর জন্য কোন লিঙ্ক ব্যবহার করব ভিডিও সংগ্রহের জন্য? আপনি পিক্সেলস ব্যবহার করতে পারেন। গত ক্লাসে পিক্সেলস দেখানো হয়েছিল, pexels.com। আচ্ছা, দাউদ পারভেজ ভাই বলেছেন মোশন ট্র্যাকিংটা জোশ ছিল। হ্যাঁ ভাই, এতটুকু একটা সফটওয়্যারের কাছ থেকে মোশন ট্র্যাকিং আশা করা যায় না, কিন্তু তারপরও সফটওয়্যারটা থেকে সফটওয়্যার দিয়ে অনেক ভালো মোশন ট্র্যাকিং হয়। ভাই আপনাদের ভিডিওতে এত সুন্দর ভয়েস আসে কেমন করে? ভাই আমরা একটু হচ্ছে ভয়েসটা ভালো করে দেওয়ার চেষ্টা করি, এছাড়া এর ভেতরে কোনো ম্যাজিক নেই। আর এডিটিং প্যানেলে যতটুকু এডিট করা হয় এতটুকুই। ভাই ক্যামেরা কন্টেন্ট কি হবে? সুলতান ভাই ক্যামেরা কন্টেন্ট আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি চাইলে ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারেন, শ্যুট করে যে কোনো একটা টপিকের উপরে কথা বলতে পারেন। আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, গিয়ে সেটা ভিডিও করতে পারেন 5 মিনিটের মতো, বা আপনি ক্যামেরার সামনে বসে ফেস ক্যামে কথা বলতে পারেন, অথবা আপনি বাইরে আউটডোরে ঘুরতে গিয়ে সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে কথা বলতে পারেন। আপনি ক্যামেরা দিয়ে যে কোনো কিছু করতে পারেন, বা কোথাও কোনো একটা কাজ হচ্ছে, কোথাও কোনো কিছু একটা বানানো হচ্ছে, সেটা আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে যাবে। মেহেদি ভাই আপনি কিভাবে ভয়েস এডিট করেন? ভাই ভয়েস আমি এডিট করি না, ভয়েস আমাদের টিম থেকে এডিট করা হয়। ভয়েসটা মেবি অ্যাডোবি অডিশন দিয়ে এডিট করা হয়। তবে এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখব। মালাম মাহমুদ ভাই বলেছেন আরও একবার দেখতে হবে। হ্যাঁ ভাই, আরও একবার দেখবেন, সমস্যা নেই। যদি কোথাও প্রবলেম থাকে সেক্ষেত্রে এটা সলভ হয়ে যাবে। ভাই আমি প্রিমিয়ার প্রোতে অনেক ভালো পারি, ফিল্মোরা কি শিখতে হবে? না ভাই, ফিল্মোরা কেন শিখতে হবে? এটা আপনি তো বুঝতেই পারেন যে যেহেতু প্রিমিয়ার প্রো পারেন, এটা অনেক অ্যাডভান্স সফটওয়্যার, সেহেতু ফিল্মোরা আলাদা করে শেখার দরকার নেই। আপনি তো অনেক অ্যাডভান্স কাজই পারেন, তো সেক্ষেত্রে আপনাকে বেসিকের দিকে আসার দরকার নেই। অ্যাডোব আফটার ইফেক্টস সাপোর্ট করে এমন একটি ল্যাপটপের নাম বলেন। আর আফটার ইফেক্টস দিয়ে হাই কোয়ালিটির মুভির ভিডিও এডিটিং করতে চাই, এর জন্য আমি একটি ল্যাপটপ কিনতে চাইছি। ভাইয়া ল্যাপটপ দিয়ে আফটার ইফেক্টস চালানো যাবে, কিন্তু আপনি প্রফেশনালি মানে একেবারে ঘন্টার পর ঘন্টা চাইলে প্রফেশনাল কাজ করতে গেলে আপনার ল্যাপটপ বেটার হবে না। আমি অবশ্যই ডেস্কটপ প্রেফার করবো, এবং সেক্ষেত্রে আপনার বাজেট যেহেতু 70,000 টাকা, সেক্ষেত্রে আমি মোটেও প্রেফার করবো না আপনি ডেস্কটপ কেনেন, অনেক ভালো হবে। ভাই আমার এই জায়গায় প্রায় 3 লাখ টাকার মতো শুধুমাত্র পিসি বিল্ড করা, এই পিসিটা হচ্ছে বিল্ড করা, কিন্তু এটা দিয়েও আমরা চাইলে কিন্তু অ্যানিমেশন রেন্ডার দিতে ভয় পাই এখন পর্যন্ত, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আমরা, আর ল্যাপটপ তো অনেক দূরে, তো সেক্ষেত্রে আপনাকে প্রেফার করব যে আপনি ল্যাপটপ যদি এই ধরনের কাজ করতে চান, আপনার ডেস্কটপটা বেটার হবে। আর ল্যাপটপ যদি একেবারেই নিতেই হয়, কোনো উপায় না থাকে, সেক্ষেত্রে আপনি একটু সাপোর্টে কথা বলবেন স্কেপিতে, ইনশাল্লাহ সাপোর্ট পেয়ে যাবেন। কম্পিউটার এবং মাইক্রোফোন কেনার ব্যাপারে পরামর্শ নিয়ে ক্লাসটি, ভাই এটা ক্লাস না, এটা নিয়ে আমরা হয়তো আপনাদেরকে একটা সাজেশন দিব। এটা একটু মানে লেট হচ্ছে, কারণ আমাদের মার্কেট রিসার্চ করতে হচ্ছে, তো চলে আসবে ইনশাল্লাহ। এবং আমরা মাত্র এডিটিং শুরু করলাম, তো এখন হচ্ছে আমরা আমাদের ভিতরে, আমাদের আউটলাইনের ভেতরেই আমাদের এরকমটা সাজানো ছিল যে আমরা এগুলো নিয়ে সাজেশন দিব, তবে সেটা অনেক পরে। তবে আপনারা যেহেতু আগেই চাচ্ছেন, আমরা চেষ্টা করছি আগে দেওয়ার। হ্যাঁ ভাই সাইফুল ভাই আপনি রাতের ভেতরে ইনশাল্লাহ সফটওয়্যারটা গ্রুপে পেয়ে যাবেন।
ভাই আমরা অনেকেই বাজেট অনুযায়ী এবং বাজেটের বাইরে লো মিড হাই জি ভাই, এটা হচ্ছে দিব। আর ফন্টের ব্যাপারে আমি এখনই লিখে রাখছি, আমি এই বিষয়টা মিস করে গিয়েছিলাম, কারণ হচ্ছে একটু ব্যস্ত থাকা হয় তো, যে কারণে হচ্ছে অনেক বিষয় আমরা মিস করে যাই। তো আমি এটা এখনই লিখে রাখছি। আচ্ছা, ইনশাল্লাহ রাতের ভেতরে পেয়ে যাবেন। আর ভাইয়া দুইটা সফটওয়্যারে কি অতিরিক্ত কোনো ইফেক্টস ট্রানজিশন ডাউনলোড করা যাবে কি না? অনলাইন প্রোডাক্টস আনবক্সিং ভিডিও কোন ধরনের ক্যাটাগরিতে পড়ে? আমরা কি আর কোনো সফটওয়্যারের কাজ শিখবো? হ্যাঁ, আমরা আরও অনেক সফটওয়্যারের কাজ শিখবো। মানে আমরা তো শুধুমাত্র এতটুকু হচ্ছে কাজ শিখে বাদ দিয়ে দিতে পারি না। আমরা আরও অনেক সফটওয়্যারের কাজ শিখতে হবে, কারণ ভিডিও প্রোডাকশন এই দুই একটা সফটওয়্যার দিয়ে হয় না, ঠিক আছে? আর হচ্ছে অতিরিক্ত ট্রানজিশন হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন চাইলে, কোনো সমস্যা হবে না। এবং এটার ব্যাপারে ইউটিউবে বেশ অনেক টিউটোরিয়াল আছে যে অতিরিক্ত ট্রানজিশন কীভাবে ইউজ করবেন বা অতিরিক্ত ট্রানজিশন কীভাবে ডাউনলোড করবেন, সেগুলো একটু দেখে নিলেই ইজি হয়ে যাবে। ভাই আমি মোবাইলে ক্লাস দেখতে পারি না, রেজলিউশন কমে যায়। ভাই আপনি একটা কাজ করতে পারেন, আপনি ক্রোম ব্রাউজারে, আমাদের ক্লাসের ডিটেইলে লেখাই থাকে, আপনি ক্রোমের যে ক্রোম আছে, ক্রোম ব্রাউজার, ওটা দিয়ে আপনি আপনার ফেসবুক আইডিটা সাইন ইন করবেন। সাইন ইন করে আপনি ফেসবুকে লগ ইন করে লাইভটা প্লে করবেন। তারপর দেখবেন যে আপনি কর্নারে অপশন পেয়ে যাচ্ছেন বেশ বেটার রেজলিউশনে প্লে করার জন্য। তারপরও যদি না পান, আপনি ক্রোমের ডেস্কটপ মোডটা ইউজ করবেন, তাহলে আপনি হচ্ছে অপশন পেয়ে যাবেন আপনার ভালো রেজলিউশনে দেখার জন্য। দাউদ পারভেজ ভাই বলেছেন দিন দিন ক্লিয়ার হচ্ছে, মাথা খুলছে। ভাবতাম এই দুনিয়া তার আচ্ছা। ইশতিয়াক খান আসিফ ভাই বলেছেন 1-2 হাজার টাকার মধ্যে ভালো মাইক্রোফোন কোনটা হবে? আপনি বয়া ইউজ করতে পারেন যদি ফোনের সাথে ইউজ করতে চান, এটা 1500 টাকার ভেতরে ভালো হবে। আর 2000 টাকার ভেতরেও এর থেকেও যদি ভালো কোনো কিছু একটা থাকে, আমি দেখে আমাকে বলতে হবে, আমি আপাতত বয়াটাই বলতে পারবো। গ্রিন স্ক্রিন এফেক্ট এটাতে দেখার নেই মনে হয়। ভাই গ্রিন স্ক্রিন ইফেক্ট এইটাতেও ওই ক্যামটেশিয়ার মতোই অ্যাজ ইউজুয়াল, আপনি কালার পিকার দিয়ে জাস্ট গ্রিন কালারটা পিক করলেই আপনার কালারটা রিমুভ হয়ে যাবে। অ্যাডোবি অ্যানিমেট সিসির মধ্যে কিছু সাউন্ড আছে, ওই সাউন্ড যদি আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ইউজ করি, সেক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু হবে কি না? অ্যানিমেট সিসিতে যে সাউন্ডগুলো থাকে ওগুলো কপিরাইট ইস্যু হয় না সাধারণত। আমার ভয়েস রেকর্ডার নেই, কোনো মাইক নেই, ভয়েস রেকর্ড করবো, আমার কাছে কোনো মাইক নেই। আপনি ফোন দিয়ে রেকর্ড করতে পারেন। আপনি হচ্ছে আপাতত আপনার কাজ চালানোর জন্য আপনার ফোনই যথেষ্ট, বা আপনি চাইলে 1-1.5 হাজার টাকার ভেতরে বয়া M1টা কিনে নিতে পারেন, ঠিক আছে? তো কাইন্ডলি সবাই আজকের ক্লাসে কারা কারা উপস্থিত ছিলেন এটা একটু জানাবেন। আপনাদের স্টুডেন্ট আইডিটা লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। লাইভে আমি মাত্র 30 জনের মতো দেখতে পাচ্ছি, তো এটা মোটেই সন্তোষজনক না, কারণ লাইভটা তো হচ্ছে পরে দেখার জন্য না, লাইভটা হচ্ছে লাইভে ক্লাস করার জন্য, কারণ লাইভে ক্লাস করার মজাই আলাদা। তো সেটা যদি আমরা পরে টেনে টুনে ভিডিওটা দেখে নিই, তাহলে কেমন হলো সেটা? সবাই স্টুডেন্ট আইডিটা লিখে কাইন্ডলি একটু কমেন্ট করবেন। আর আমি টিম লিডারকে অনুরোধ করছি যে টিম লিডার ভাই এই স্টুডেন্ট আইডিগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে কাইন্ডলি আমাকে পাঠিয়ে দিবেন। কারা কারা ক্লাসে জয়েন করেনি এটা দেখতে যাচ্ছি। আর এরকম যদি হয় যে আপনারা কন্টিনিউয়াসলি ক্লাস লাইভে না দেখে পরে দেখছেন, তাহলে কিন্তু আমরা ক্লাস ডিলিট করে দিতে বাধ্য হব, রেকর্ডেড ক্লাসটা ডিলিট করে দিব তাহলে আমরা, কারণ ক্লাস আমরা কখনোই চাই না যে ক্লাসগুলো আপনারা লাইভে না দেখে পরে দেখেন। আপনাদের জন্য রেকর্ডেড ক্লাস রাখা হয় যাতে আপনারা পরে আরও একবার দেখতে পারেন, ঠিক আছে?
জুনায়েদ ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি কাইন্ডলি একটু সবার এই স্টুডেন্ট আইডিগুলোর স্ক্রিনশট নিয়ে তারপর আমাকে একটু পার্সোনালি পাঠিয়ে দিবেন, যে কারা কারা আজকে জয়েন ছিল না, এটা আমি একটু দেখতে যাচ্ছি। তো আশা করছি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছি, এবং এই বিষয়গুলো আমরা শুধুমাত্র বুঝলেই হবে না, আমাদেরকে কিন্তু এগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। কারণ এগুলো যদি আমরা প্র্যাকটিস না করি, বাদ দিই প্র্যাকটিস করাটা, তাহলে কিন্তু আমি এই যে সফটওয়্যারের কাজ শিখেছি এই শেখা পর্যন্তই থাকবে। ঠিক আছে? এই